This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সর্ষের মধ্যে কি ভূত এই কথা বলছি কারণ জাল নথি দিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জালে আরো দুই। এবার জাল শংসাপত্র তৈরির অভিযোগে হুগলি সিঙ্গুর থেকে দুজনকে গ্রেপ্তার করল বর্ধমান জেলা পুলিশ। সূত্রের খবর, পাসপোর্ট পাওয়ার জন্য কয়েক মাস আগে আবেদন করেন বর্ধমান শহরের নতুন পল্লীর বাসিন্দা রিঙ্কা দাস। পাসপোর্টের আবেদনে তিনি জন্ম শংসাপত্র দেন, সেটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বলে আবেদনে উল্লেখ করা হয়। ভেরিফিকেশনের জন্য বর্ধমান জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে রিঙ্কাকে অফিসের দিকে পাঠানো হয়। মেডিকেল কলেজের তরফে জানানো হয় তার জমা দেওয়া শংসাপত্র জাল। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ফের জালে দুই অভিযুক্ত। শুক্রবার রাতে সিঙ্গুর থেকে গ্রেপ্তার অনির্বাণ সামন্ত ও গণেশ চক্রবর্তী। ধৃতরা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত বলছেন পরিবার ও এলাকার মানুষজন। পাসপোর্ট জালিয়াতিতে নাম জড়ানোয় বিস্মিত স্থানীয়রা। আমার ছেলে কি করতে জানি না, আমার ছেলে এলআইসিতে কাজ করতো। হ্যাঁ, কোথায় কাজ করতো? এলআইসি এই তো হাটতলার অফিসে। হাটতলায় কার অফিসে? অলোক চক্রবর্তীর অফিসে কাজ করতো। আচ্ছা, এটুকু না জানি না। হঠাৎ করে নিয়ে গেলে বলতে ও সেই এসব করতো, ওই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব করতো। আচ্ছা, বুঝতে পেরেছি। জাল পাসপোর্ট, হ্যাঁ এইটা হয়েছে। ও তো বুঝতে পারেনি, ও জানিনি ও যে জিনিসটা এইসব হয়ে গেছে, ও বুঝতে পারেনি। জানি আমরা যতটুকু জানি ও ছেলে হিসাবে খুব ভালো ছিল। ওসব এতে আচ্ছা, মানে ওসবেতে যুক্ত থাকতে না না না। এবার কেউ যদি ফাঁসাতে চায় ফাঁসাতে পারে, এই ধরনের। ওর কোনো বদনাম নেই, সত্যিকারের ভালো ছেলে। বাচ্চাদের পড়াতো, খারাপ কাজের দিকেও ছিল না। আমরা যতদূর জানি পাড়ার ছেলে খুব ভালো ছেলে। পাসপোর্ট জালিয়াতিতে ধৃত প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাই। প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাই সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। হোমগার্ডদের কাজে লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি করতেন আব্দুল। আর কি তথ্য সামনে আসছে? সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, এবার হোমগার্ডদের কাজে লাগাতেন তিনি, হোমগার্ডদের কাজে লাগিয়ে পাসপোর্ট জালিয়াতি করতেন আব্দুল। এটা কতদিন ধরে চলছিল? দেখো, ইতিমধ্যেই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছেন, এই যে আব্দুল হাই নামের কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী বা প্রাক্তন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তার উপরে যে সমস্ত পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব থাকতো সেই সমস্ত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেননি। এমনকি টাকার বিনিময়ে নথিপত্র যথাযথভাবে যাচাই করা হয়নি। এ ধরনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে ইতিমধ্যেই যেমন গ্রেপ্তার করেছে, তার পাশাপাশি হোমগার্ডদের অনেক ক্ষেত্রেই কিন্তু তিনি এই ধরনের কাজের জন্য ব্যবহার করতেন বা দায়িত্ব দিতেন, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা তদন্তকারীরা জানতে পেরেছেন। তবে তার পাশাপাশি আরও যে বিষয়টা জানাবো তোমাকে, যে এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এই যে আব্দুল হাই, তাকে যে গত পরশুদিন রাতে তদন্তকারীরা গ্রেপ্তার করেছে, এই নিয়ে 8 জন গ্রেপ্তার হলো। তবে এর মধ্যে যে 4 জন রয়েছে, অর্থাৎ সমরেশ বিশ্বাস, মনোজ গুপ্তা, ধীরেন ঘোষ এবং এই আব্দুল হাই, এই 4 জনের কাছ থেকে তদন্তকারীরা ইতিমধ্যেই যে 5টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে, সেই মোবাইল ফোন থেকে ডিজিটাল তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা। তার কারণ তদন্তকারীরা ইতিমধ্যে যেটা মনে করছেন যে অনেক তথ্যই কিন্তু এই সমস্ত এদের মোবাইল ফোন থেকে মুছে ফেলা হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। আর সেই সমস্ত ডিজিটাল এভিডেন্স যদি হাতে পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক কিছু এই জালিয়াতি চক্র সম্পর্কিত তথ্য সামনে উঠে আসবে, বা এরা কাদের কাদের সঙ্গে যোগাযোগ করতেন বা এই নেটওয়ার্কের সঙ্গে আর কারা কীভাবে যুক্ত রয়েছেন সেই সম্পর্কিত তথ্য তারা হাতে পাবেন। আর এই ডিজিটাল এভিডেন্স হাতে পাওয়ার জন্যই কিন্তু তদন্তকারীরা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে আদালতে আবেদন জানিয়ে এই যে 4 জনের 5টি মোবাইল, সেগুলোকে ফরেন্সিক বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে মুছে ফেলা যে সমস্ত ডিজিটাল এভিডেন্স রয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করতে চাইছেন বা সেই আবেদন জানানো হতে পারে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, নজর রাখো সুপ্রিয়, অনেক ধন্যবাদ।